রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। 27 জানুয়ারি থেকে শুরু হবে, যা চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন এই প্রাথমিক আবেদন কিভাবে করতে হয় এবং কি কি অবলম্বন করতে হবে এবং ছবি এবং স্বাক্ষর বা তোমার সেলফির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। যারা মূলত আবেদন করবা তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবা। দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করছে, আজকে 26 জানুয়ারি রাবির স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু সোমবার। যদি একটু বিস্তারিত অংশে দেখি তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সংক্ষেপে রাবি 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক ও সম্মান শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ার স্থগিত প্রাথমিক আবেদন আগামী সোমবার 27 জানুয়ারি দুপুর 12টায় শুরু হবে, চলবে আগামী 5 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। এছাড়া প্রাথমিক আবেদন ফি পুনর্নির্ধারণ করে 22 টাকা করা হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই যে এখানে তোমরা যদি ওয়েবসাইটে আসো, এই যে অ্যাপ্লিকেশন ফি 22 টাকা। সো এখানে তোমরা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট অর্থাৎ প্রাথমিক আবেদন ফি তোমাদের এখানে 22 টাকা। তো এখন মূলত আমরা এই প্রাথমিক আবেদন কিভাবে করতে হয় এবং পেমেন্ট কিভাবে সম্পন্ন করবা, ছবির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ইত্যাদি সকল কিছু বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবা যারা মূলত প্রাথমিক আবেদন করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমে আমরা দেখি যে আবেদন ফি 22 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এই আবেদন ফি কিভাবে তোমরা পেমেন্ট করতে পারো। যদি আমরা এই ওয়েবসাইটে আসি, এই যে এখানে প্রাথমিক আবেদন ফি তোমাদের 22 টাকা নির্ধারণ করছে এবং প্রাথমিক আবেদন ফি স্টুডেন্ট প্যানেল এর পে অনলাইন বাটনে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইট এর মাধ্যমে অর্থাৎ রকেট ব্যবহার করে আবেদন ফি সম্পূর্ণ করতে হবে। তাহলে প্রাথমিক ফি আমরা কিভাবে সম্পূর্ণ করব, এই যে রকেট ব্যবহার করে। অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য এখানে বলছে, একই মোবাইল নাম্বার থেকে একাধিক প্রার্থীর আবেদন ফি প্রদানের ক্ষেত্রে প্রত্যেক পেমেন্টের মাঝখানে অবশ্যই 5 মিনিট অপেক্ষা করতে হবে। ফি প্রদানের পরবর্তী 2 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেইন বক্সে ফি প্রদানের সময় পাওয়া এসএমএসটি সহ কমপ্লেইন করতে হবে। স্টুডেন্ট আইডি ক্রিয়েট করার পর তোমাদের অনলাইন পেমেন্ট, তোমাদের প্রাথমিক পেমেন্ট কিভাবে করবা এটার পদ্ধতি। কিন্তু এখন প্রাথমিক আবেদন আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা যদি আমরা একটু দেখি, আবেদন করার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যেদিন মূলত আবেদন শুরু হবে ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পর এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে ক্লিক করার আগে আমরা প্রাইমারি অ্যাপ্লিকেশন গাইডলাইন এটা যদি আমরা একটু দেখি, ডাউনলোড করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমাদের যোগ্যতা যাচাই, প্রাথমিক আবেদন প্রক্রিয়া তোমরা কিভাবে সম্পন্ন করবা এই বিষয়টা কিন্তু উল্লেখ করে রাখছে। তো এখন আমি সংক্ষেপে তোমাদের বলি, এখানে তোমাদের প্রথমে মোবাইল নাম্বার প্রদান করতে হবে এবং ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তো মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যেটা প্রার্থীর অবশ্যই নিজ মোবাইল নাম্বার হতে হবে বা অভিভাবকের হতে হবে। এই মোবাইল নাম্বার একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে একই নাম্বার একাধিক প্রার্থীর জন্য ইউজ করা যাবে না। একজন প্রার্থীর ক্ষেত্রে একটাই মোবাইল নাম্বার। তারপর সঠিকভাবে ওটিপি আসার পর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম দিতে হবে। এই ধাপে আবেদনকারী পরীক্ষার অঞ্চল পছন্দক্রম প্রদান করতে হবে। এর জন্য বাম দিকের বক্স থেকে পছন্দক্রম অনুযায়ী অঞ্চল সমূহ সিলেক্ট করে ডান দিকে বক্সে আনতে হবে। ডান দিকের বক্সের প্রদর্শিত অঞ্চল সমূহের ক্রম প্রার্থীর পছন্দ হিসেবে বিবেচিত হবে। এখন তোমরা এই জিনিসটা বুঝবা না, যখন তোমরা আবেদন করবা তখন সেই জিনিসটা সুন্দরভাবে বোঝা যাবে। তো আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হয় আগামীকাল অবশ্যই দেখাবো। তারপর তোমার 3 নাম্বার কাজ থাকবে ছবি এবং সেলফি আপলোড এর ক্ষেত্রে। এখানে তোমার ছবির ক্ষেত্রে ছবির সাইজ দিতে হবে 300x400 পিক্সেল সাইজ এবং জেপিজি অবশ্যই হতে হবে। 100 কিলোমিটার বেশি হওয়া যাবে না। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে স্কুল অথবা কলেজ ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। ছবির ক্ষেত্রে অবশ্যই তোমরা সতর্কতার সাথে ছবি আপলোড করবা এবং কি রিসাইজ করার পরেই কেবল আপলোড করবা। ছবি আপলোড হওয়ার পরে আমাদের 4র্থ নাম্বার কাজ থাকবে যে সেলফি আপলোড করা। এই ধাপে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে, যেটা এখানে বলছে যে ডাউনলোড সেলফি অ্যাপ। বাটনে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করে আর ইউ এডমিশন অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড শেষে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করতে হবে। তারপর 5 নাম্বার ধাপ হচ্ছে প্রাথমিক আবেদন ইউনিট সিলেকশন। এখানে উল্লেখ্য যে প্রাথমিক আবেদন সম্পূর্ণ করার পরেও আবেদনকারীর জন্য অন্য ইউনিটের কোনো প্রকার ফি প্রদান ব্যতীত প্রাথমিক আবেদন করতে পারবে। তো অবশ্যই এই বিষয়গুলো সতর্কতার সাথে পড়ে নেবা। তারপর তোমার যেটা কাজ থাকবে যে কোটা তথ্য প্রদান। যদি তোমার কোটা থেকে থাকে তাহলে অবশ্যই কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ জেপিজি এবং পিডিএফ ফাইল এর মাধ্যমে আপলোড করতে হবে। স্টুডেন্ট প্যানেলে আপলোড কোটা এর মাধ্যমে করা যাবে। তারপর তোমার যেটা কাজ থাকবে যে প্রযোজ্য ক্ষেত্রে বিকেএসপি সনদ প্রদান।
যদি তোমার বিকেএসপি থাকে সনদ, সেক্ষেত্রে তোমার এই অংশে বিকেএসপি সনদকারী যারা ইউনিট সিতে আবেদন করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে। যারা মূলত সি ইউনিটে আবেদন করবে, যাদের বিকেএসপি সনদ অবশ্যই তাকে প্রদান করতে হবে। তারপর ভর্তি পরীক্ষার পরবর্তী সময়ে কোটা সংশ্লিষ্ট মূল কাগজ সমূহ প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপনের ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। তোমরা যদি কোটা থেকে থাকে বা কোটা তোমরা দিয়ে থাকো, পরবর্তীতে যদি কোনো ধরনের মূল কাগজপত্র না দেখাইতে পারো সেখানে, তাহলে অবশ্যই ভর্তির সুযোগ বাতিল হবে। তারপরে তোমাদের কাজ ভর্তি পরীক্ষার প্রশ্নের ভাষা নির্বাচন। তুমি কোন ভাষায় ভর্তি পরীক্ষা দিবা সেই জিনিসটা তোমাকে সিলেক্ট করতে হবে। ইংরেজি হলে ইংরেজি এবং বাংলা হলে বাংলা। এখানে সাবমিট প্রাইমারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তারপর স্টুডেন্ট প্যানেলে আপডেট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে করা যাবে। তারপর তোমাদের এখানে কাজ আবেদন সম্পূর্ণকরণ এবং ফি প্রদান। তো ফি প্রদান ক্ষেত্রে তোমাদের প্রথমে বললাম যে ফি তোমাদের কিভাবে প্রদান করতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু এখানে 55 টাকা বলছে, কিন্তু তোমরা যদি একটু ওয়েবসাইটে যাও তাহলে সেক্ষেত্রে তোমার পেমেন্ট ইন্ট্রোডাকশনে দেখো যে সব ইউনিটের প্রাথমিক আবেদন ফি 22 টাকা করছে এবার। তারপর তোমার প্রোফাইলে ঢোকার পর সাবমিট প্রাইমারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পে অনলাইন তুমি দেখতে পাবা। সেখানে মূলত পে অনলাইন বাটনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং অর্থাৎ কিভাবে তোমরা টাকা পেমেন্ট করবা এটা কিন্তু বলে দিছে। রকেটের মাধ্যমে পেমেন্ট করার পর ডাউনলোড স্লিপ অবশ্যই ডাউনলোড করে সেভ করে রাখতে হবে। আর যদি কোনো কারণে টাকা পেমেন্ট করতে অসুবিধা হয় অবশ্যই কমপ্লেন বক্সে মাধ্যমে যোগাযোগ করতে হবে। 3 নম্বর আরও একটা বিশেষ আবেদনের পদ্ধতি, এখানে যারা জিসি, এ লেভেল, ও লেভেল, বিএফএ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আবেদনকারীর ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রাইমারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য বোর্ডের স্থলে আদার্স সিলেক্ট করতে হবে। পরবর্তী পেজে আপডেট ওটিএইচ ইনফো বাটনে ক্লিকের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সহ এসএসসি ও এইচএসসি এর সমমান পরীক্ষার মার্কশিট স্ক্যান কপি আপলোড করতে হবে। পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে আবেদনের যোগ্যতা বিষয়টি অবহিত করা হবে। অর্থাৎ যারা এই সকল স্টুডেন্ট আছে তারা অবশ্যই এই জিনিসগুলো স্ক্যান করার পর তোমার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে, তুমি যোগ্যতা বিষয়টি অবহিত করা হবে, তুমি যোগ্য কিনা আবেদনের ক্ষেত্রে। এরপর আবেদনকারীকে পরের বর্ণিত 1 ও 2 নং পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন এই 1 এবং 2 নং পদ্ধতি কি? সেটা হচ্ছে 1 এবং 2 নং পদ্ধতি যদি আমরা একটু উপরে লক্ষ্য করি তাহলে তোমার এখানে এই যে 1 নাম্বার হচ্ছে যোগ্যতা যাচাই আর 2 নাম্বার হচ্ছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া। তারপর তোমার কীভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবা এই বিষয়টা দেখানো হবে। তো এটা গেল মূলত প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তোমাদের কিভাবে তোমরা আবেদন করবা। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমাকে অবশ্যই জানতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার ছবি অবশ্যই তোমাকে রিসাইজ আগে করে রাখতে হবে। এটা ছবির ক্ষেত্রে তোমাকে এই যে ছবি এবং সেলফির ক্ষেত্রে আগে ছবি আপলোড করতে হবে 300x400 পিক্সেলের, 100 কিলোমিটার বেশি হওয়া যাবে না। তারপর সেলফির ক্ষেত্রে অবশ্যই এই নির্দেশিকা অবলম্বন করবা। এখানে তোমার একটা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে যেটার মাধ্যমে তুমি কিউআর কোড স্ক্যান করার পর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপ ডাউনলোড শেষে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করতে হবে। সেলফি আলোক উজ্জ্বল স্থানে তুলতে হবে এবং প্রার্থীর মুখমণ্ডল ও 2 কান খোলা থাকতে হবে। সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করা হবে। তো অবশ্যই ছবির ক্ষেত্রে বা এই সেলফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। আর ফটো নির্দেশনার ক্ষেত্রে এই যে এই নির্দেশনা দিয়ে দিছে যে এখানে তোমার বলছে 300x400 পিক্সেল অবশ্যই হতে হবে, 100 কিলোমিটার বেশি হওয়া যাবে না, সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে, ছবির পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ছবিতে কোনো বর্ডার থাকবে না, ব্যাকগ্রাউন্ডের কোনো প্রকৃতির দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। তো অনেকেই আগের ভিডিওগুলা যারা দেখছো যে ছবির ক্ষেত্রে যাদের রঙিন ব্যাকগ্রাউন্ড তারপর কোনো দৃশ্যপট ছবির পিছনে যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই ছবিগুলা গ্রহণযোগ্য হবে না। তারপর ছবির প্রার্থীর 2 কান খোলা থাকতে হবে, ছবির উচ্চতা 2/3 প্রার্থীর মুখমণ্ডল থাকতে হবে। অবশ্যই তোমরা একটা স্পষ্ট ছবি তোমরা অবশ্যই রিসাইজ করার পর আপলোড করবা, দেন তোমাদের সেলফি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভেরিফিকেশন প্রক্রিয়ার কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারী অবশ্যই বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন প্রক্রিয়ার কিভাবে করতে হয় সংক্ষিপ্ত আলোচনা। আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে 12টার পর থেকে। ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সেই ভিডিওতে কিভাবে তোমরা সম্পূর্ণভাবে আবেদন করবা।
সে অবধি ভালো থাকবা। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশনের সাথে।